প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রয়্যালিয়ানের ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, আশা করি সবাই দেখবেন। তো শুরু করা যাক। এমন এক শীতের সকালে ভাই ব্রাদার মিলে আমরা গিয়েছিলাম রাফাকুন্নের দর্শনের উদ্দেশ্যে। তো সেখান থেকে ফেরার পথে আমরা যখন নদীতে নামলাম পর্যন্ত আকাশের অবস্থা যথেষ্ট ভালো ছিল। এরপরে আমরা তিনদিন থেকে ব্যাক করি। এরপর শুরু হয় আমাদের সাথে সেই রকম মজাদার অভিজ্ঞতা। সময়টা ছিল দুপুর 2টা কি 2:30 হবে। আমরা বোটে করে রওনা দিই। হঠাৎ রোদ চলে গেছে, আস্তে আস্তে কালো মেঘ আকাশ ছেয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা ধীরে ধীরে অগ্রসর হতে থাকি এবং আমাদের চিন্তা থাকে কোনোভাবে আল্লাহ আল্লাহ করে থানচি পর্যন্ত পৌঁছাই। থানচি পর্যন্ত যদি বৃষ্টির আগে পৌঁছাইতে পারি তাহলে অন্তত ভিজার হাত থেকে রক্ষা পাবো। তো যাই হোক, আমরা আগাচ্ছি আমাদের মতো। আবহাওয়াটা অনেক সুন্দর, কড়া রোদ সহ্য করে এসে ঠান্ডা হাওয়া গায়ে লাগে, তখন অনেক ভালো লাগে, এটা মাথায় প্রকাশ করা হয় না। এর মাঝে 1-2 ফোঁটা করে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আর আমরা আল্লাহ আল্লাহ করতেছি, কিন্তু শেষ রক্ষা আর হইল না। দেখতে পাচ্ছি কি পরিমাণ বৃষ্টি, এর মধ্যে দিয়ে আমরা চলতেছি। ভয়ও পাইতে লাগতেছে যে এই না, মানে নৌকা যেভাবে চলতেছে তার মধ্যে প্রচণ্ড বাতাস আর আমরা প্রচণ্ড বৃষ্টিতে, এর মধ্যে নৌকায়ও পানি উঠতেছে। এখন আল্লাহ আল্লাহ করে দেখা যাক। এতক্ষণ বৃষ্টিতে ভিজা, অবস্থা খুব খারাপ। যে বৃষ্টি হয়েছে একজনের যে অবস্থা, সব বৃষ্টিতে ভিজা, আল্লাহর কুদরত। এদিকে মেঘ নাই কোনো, কিন্তু পিছে দেখেন মেঘের কালো মেঘ। এই কালো মেঘের যে বৃষ্টি আসছে, বৃষ্টি পুরো ভিজাই দিচ্ছে আমাদের গোসল। ডাবল গোসল, ডাবল গোসল। যাই হোক, আল্লাহর রহমতে শুকরিয়া আল্লাহর কাছে, ভালোভাবে চলে আসছি। এখন এখান থেকে বের হওয়ার পালা। বাই। সবাই চুপচুপ ভিজে কোনো মতো থানচিতে পৌঁছাই। তখন বাজে প্রায় 3:30। রিসোর্টে গিয়ে আমরা চেঞ্জ করে এরপরে হোটেলে খাওয়া দাওয়া করে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের গন্তব্য সন্ধ্যার মধ্যে আমাদের আলীকদম পার হয়ে কক্সবাজার থেকে চিটাগাং রোডে উঠতে হবে। তো চলছি আমরা, অলরেডি 5টার মতো বাজে, আর একটু পরেই মাগরিবের আজান হয়তো দিয়ে দিবে। তো চলছি আমরা, হয়তো সামনে ডিম পাহাড়ে একটু ব্রেক নিব। ওই যে সামনে ডিম পাহাড় দেখা যাচ্ছে, পুরোটাই মেঘে ঢাকা। আলহামদুলিল্লাহ, এমন দৃশ্য সবসময় দেখা যায় না। যদিও যতবারই আমি আসছি ততবারই ডিম পাহাড়ে এরকম দৃশ্যের দেখা পেয়েছি আমি।
মানে মেঘের মাঝে দিয়ে চালানোর মজাটাই অন্যরকম, পুরা ঠান্ডা ঠান্ডা একটা ভাব, মানে বলে বোঝানো সম্ভব না। ডিম পাহাড়ের রাস্তায় আগে যথেষ্ট ভালো ছিল, বাট এখন রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা প্রচণ্ড ভেঙে চুরে আছে, তো আপনাদের অবশ্যই সাবধানে রাইড করতে হবে আর অবশ্যই দেখে শুনে চালাইতে হবে, কারণ ডিম পাহাড়ের রাস্তাটা যতটুকু খারাপ, একটু অসাবধানতায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো আপনাদের অবশ্যই সাবধানে রাইড করতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা হচ্ছে ডিম পাহাড়, সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক 2500 ফুট উপরে, এবং এই রাস্তায় রাইড করার মজাটাই অন্যরকম। আর প্রায় এই রাস্তায় মেঘের দর্শন পাওয়া যায়। তো সামনে যাই, দেখা যাক রাস্তায় মেঘ পাওয়া যায় কিনা। আশা করতেছি ইনশাল্লাহ পাবো। আলহামদুলিল্লাহ, যা ভেবেছিলাম তাই। ডিম পাহাড় পার হয়ে আসার পরেই মেঘের দর্শন। প্রতিবারই এই মেঘের দেখা পাই, তবে আজকের ফিলটা একটু অন্যরকম হবে, কারণ এর আগে একবার এই সেম ডিম পাহাড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কক্সবাজারে গেছিলাম। আর এইবার বৃষ্টিতে অলরেডি সাঙ্গু নদীতে ভিজতে ভিজতে থানচি আসছি, এখন চলে যাচ্ছি ডিম পাহাড় পাড়ে দিয়ে। এখন আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না হইলেই হয়, যদিও রেইনকোট আছে গায়ে, ভিজলে সমস্যা নেই। পুরা মেঘে ঢাকা, চারপাশ মেঘে আচ্ছন্ন হয়ে আছে। পুরো মেঘে ঢেকে আছে সব কিছু আল্লাহর রহমতে। গতবার আসছি মেঘের দর্শন পাইছি, কিন্তু এখন দুঃখের কথা হচ্ছে গিয়ে বৃষ্টি না হইলেই হয়, আল্লাহর কাছে বৃষ্টি না হইলেই হয়, বৃষ্টি হইলেই সমস্যা।